গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো ঈশ্বরের কৃপায়। আর আমরাও ভালো আছি। সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এই দেখো, আজ আটা থাকেনি বলে ময়দা রুটি করব। আর ময়দা তো ওই জন্য একটু তেল দিয়ে আর একটু গরম জল দেবো, তাহলে ময়দা রুটিটা নরম হবে। আর এই দেখো, অনুসরার জন্য একটা পরোটা করেছি। অনুসার বাবা সকালে তেলটা খেতে চায় না, ওই জন্য তার রুটিই করে দিয়েছি। আর দেখো, তার খাওয়ার পর যে চায়ের কাপ এগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে আমি আমার পোড়ানো ছিল, পোড়ানো হয়ে গেছে। পোড়ানো হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে তাকগুলো একটু মুছে নিচ্ছি। ধুলো করেছিল, পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার দেখো। আর ওই যে তাকে যেই জিনিসগুলো আছে না, ওগুলো আমি প্রত্যেক মেলাতে একটা একটা করে কিনেছি। সেগুলোই যেমন হয় একটা করে তাকে সাজানো আছে। বেশি কিছু করে কিনিনি, কারণ সাজানোর তো কোনো জায়গা নেই, আর যেখানে সেখানে সাজিয়ে রাখতেও পারি না অনুসরার জন্য। এখন সবেতেই ভয় কোথায় হাত দিয়ে ভেঙে ফেলবে, কী হবে। তাই যেমন যতটা সাজিয়ে রাখার রাখি, সেইগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। নিয়ে আর এই যে নিচে অনুসার বাবার যে ইংলিশে যে টিউশন পড়ে, তারই কিছু বই যেগুলো সবসময় দরকার, সেগুলো ওই তাকে আছে, না হলে বাদবাকি শামসেরের তুলা আছে। এই যে সেগুলো এখানে গোছ করে রেখেছি। আর একটা চুবড়িতে দেখো চার্জার, তারপর ওই টিভিটাই গার্ডার আছে, চিক আছে। যখন ওই চিকগুলো কিছু দরকার হবে তাড়াতাড়ি দিতে পারবো। আর ওই তাকে তো সুন্দর করে সব গোছ করে রেখেছি, যেটা যখন তাড়াতাড়ি দরকার সেগুলো দিতে পারি। আর ঠাকুরের ছবিও আছে এই ঘরটাতে। আর সেই ঘরটাতেই ঠাকুরের ছবি আছে, সন্ধ্যে দেওয়া হয়। আর এই ঘরটাতেও ঠাকুরের ছবি রেখেছি। তারপরে এই দেখো, রান্না চাপিয়ে দিয়েছি, অন্য কাজগুলো সব সেরে। আর চিংড়ি মাছের পোস্ত, ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি আর চিংড়ি মাছের পোস্ত আর একসঙ্গে চাপিয়েছি। কারণ আমাকে মাথায় থাকে যে আমাকে 12:30 থেকে 1টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। তাই আমি যত তাড়াতাড়ি পারছি কাজটা শেষ করার চেষ্টা করছি। দেখো, আর তারপর আমার এখনও জামা কাপড় ভিজানো আছে, সেই জামা কাপড়গুলো আবার কাচবো। জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। করে নিয়ে আবার সেই জামা কাপড়গুলো সব কাচবো। আর এই দেখো, তোমাদের রান্নাটা একটু দেখাচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভেজে এখন পোস্তুর মশলাটা কষলাম, সেটা তখনই তোমাদের দেখালাম। আর জামা কাপড় রান্না করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কেচে সব জামা কাপড়গুলো আগের যে মেলা ছিল সেগুলো তুলে আবার সেই জামা কাপড়গুলো মিলছি। তারপর এখানে নিচে কুলোই নেই বলে আবার ছাদেতেও মিলে দিয়ে এসেছি। সেখানে ভিডিও আমার আর করা হয় না। তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখেছিলাম। তারপর বাবা মাকে তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। দিয়ে আমি তারপর জামা কাপড়গুলো মিলে তারপর এখানে সব বাসনগুলো ছিল সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি। আর অনুসরার পাশেও খেতে পারে একা, কিন্তু আর পাশে বসলে না বলে সবাই সব ভাতগুলো খায়। আর তার জন্যই আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ নিজে একা খাক, তারপর আমি আবার যদি না খাইয়ে দেবো। আর এই দেখো, আমি চুবড়িটাকে প্রথমে লেবু দিয়ে আগে ঘষে নিচ্ছি। তারপর লেবু যে খোলাটা থাকে না, সেটা দিয়েই ঘষে নিই। তারপর আমি সাবান দিয়ে পরিষ্কার মাজি, কারণ লেবু দিয়ে ঘষলে না লেবু খোলাটা ঘষলে না আষ্টে গন্ধটা চলে যায়, ওই জন্য। তারপর ধুয়ে নিচ্ছি। আর এরপর খাওয়া দাওয়া করে ভিডিওটা দুপুরে আপলোড করব। যেদিন দুপুরে ভিডিও আপলোড করি সেদিন খাওয়া দাওয়া হয়েছে যেই বাসনগুলো, সেই বাসনগুলো রেখে দিই, বিকালে ধুই। কারণ আমি একদিন ছেড়ে ভিডিও দিই, আর আমি দুপুরবেলাটাই ভিডিও দেওয়ার সময়টা পাই। অন্যদিন যেদিন ভিডিও দেওয়া থাকে না, সেদিন আমি বাসন ধুয়ে সব কাজ করে তারপর শান্তিতে একটু বসি। কারণ যেদিন ভিডিও আপলোড করি না, সেদিন বিকালবেলা যখন বাসনগুলো ধুতে যাই নিশ্চিত থাকে না, কারণ মেয়েটা ঘুমোলে উঠে পড়ে কখন কী হবে, তার জন্যই বলছি। আর এই দেখো, দুয়ারটা আমার নোংরা করেছে, এগুলো আবার পরিষ্কার করছি। কাদা হাঁটছিল, পায়ের ছাপ ফেলেছে, ওই জন্য আগে ওটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করবো। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।